নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে ধনেপাতা বাটা দিয়ে শিমের গ্রেভি। এটা শীতকালে আমরা করে থাকি সবসময়। কারণ শীতকালে ধনেপাতাও যেরকম পাওয়া যায়, শিমও সেরকম পাওয়া যায়। তো শীতকালে এটা প্রায় আমাদের বাড়িতে হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আর কিছু বলার থাকে না। আপনারা অবশ্যই বাড়িতে রান্না করুন আর রান্না করে আমাকে কমেন্টে জানান যে কেমন হয়েছে খেতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকে ধনেপাতা দিয়ে শিমের গ্রেভি। তো বন্ধুরা, এখানে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হলে এতে আমি তেল দিয়ে তারপর শিমটা আগে ভেজে নেব। শিমটা আমি কেমন করে কেটে রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে শিমগুলো আমি একটা শিমের চার ভাগ করেছি, এই যে এরকম করে কেটে রেখেছি। আপনারা হয়তো বুঝতে পারছেন শিমটা। তো বন্ধুরা, এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইটা একটু চুপ করে বসে দেই। তারপরে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিতে হবে। দেখুন, এখানে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। শিমটা আমি বন্ধুরা এভাবে কেটে নিয়েছি, আপনাদেরকে যেরকম দেখালাম সেরকম। আর এখানে আমি এক আঁটি বড় আঁটি ধনেপাতা এখানে শিলনোড়াতে বেটে রেখেছি ভালো করে। এভাবে আপনারা বাটবেন, খুব সুন্দর হয় খেতে। গরম ভাতের সঙ্গে এই গ্রেভিটা থাকলে আর কিছুই লাগবে না। তো তেলটা আমার বন্ধুরা এখানে দেখুন মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি এখানে প্রথমে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এবার আমি ধুয়ে রাখা শিমটা এখানে দিয়ে দিচ্ছি। শিমটা দিয়েই আমি এখানে হাফ চামচেরও একটু কম 1/4 চামচ এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখানে ভালো করে ভাজতে থাকবো। এখানে কিন্তু হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, এখানে ভাজতে হবে ভালো করে শিমটা। শিমটা এখানে আমি 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব। লবণটা এই সময় দিয়ে দিলে শিমের রংটা সবুজে থেকে যায়, এর জন্য এখানে আমি লবণটা দিয়ে দিলাম। আর এখানে আমি 6-7টা রসুন কোয়া বেটে রেখেছিলাম, এই রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটা এটাও দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চামচ মতো জিরে বাটা। ব্যাস, আর কিছু কিন্তু মশলা পড়বে না, এই মশলাই কিন্তু হয়ে যাবে। তো এটা মশলাটা দিয়ে আমি এখানে নাড়তে থাকবো। রসুন বাটাটা কিন্তু বন্ধুরা এই রান্নায় অবশ্য দিতেই হবে, কারণ এটা না দিলে ভালো লাগবে না। রসুনের একটা গন্ধ, যে গন্ধটা আসবে, এটা খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে খেতে, এর জন্য রসুন বাটাটা দিতেই হবে। দেখুন আমি ভাজছি, এখনই রসুনের কি সুন্দর একটা
গন্ধ এখানে বেরিয়ে যাচ্ছে। ব্যাস, এখানে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি এখানে। ধনেপাতাটা আর এই বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিচ্ছি। এখন আরেকটু জল দিয়ে দিলাম, 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। এটা কিন্তু আপনারা হালকা আঁচেই করবেন, বেশি আঁচে করলে কিন্তু এটা লেগে যাবে। এখন এটা ঢাকা দিতে হবে। এটা এই রান্নাটার এটাই নিয়ম যে বারে বারে একটু একটু করে জল দিতে হবে আর একটু একটু করে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে এটা রান্নাটা হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়েছি আর আমি কিন্তু আঁচটা হালকাই রেখেছি, একদম হালকা আছে। 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, তারপর খুলে আবার ভাজতে শুরু করবো। বন্ধুরা, এখানে 2 মিনিট হয়ে গেছে ঢাকা দেওয়া। সিম হয়তো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে দেখছি। দেখুন, সিমটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সিম আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কি সুন্দর কেটে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু একটু ভেজে নিতে হবে। আর এটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে গ্রেভিটা। আর আমি সিমে একটু ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর একটুখানি লবণ আমি দিচ্ছি যাতে ধনেপাতাটাতেও একটু লবণ হয়ে যায়। তো এখানে দেখুন আমি 1/4 চামচ আবার লবণ দিয়ে দিচ্ছি। আশা করি এতেই হয়ে যাবে। আর এই রান্নাতে কিন্তু বন্ধুরা হলুদ পড়বে না, এটা সবুজ সবুজ এরকমই। তো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, এটা আমার একদমই হয়ে গেছে। এর চেয়ে বেশি শুকনো আমি করব না। এখন এটা আমি প্লেটে নামিয়ে নেব। তো দেখলেন বন্ধুরা, তৈরি হয়ে গেল সিম দিয়ে ধনেপাতার গ্রেভি। এই গ্রেভিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। আর যেহেতু এটাতে রসুন বাটা দেওয়া থাকে, খুব সুন্দর একটা গন্ধ আসে রসুন বাটার। তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন আর খেয়ে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন খেতে হয়েছে। আর আমার এই রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল গায়ত্রী রান্নাঘর, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন আর শেয়ার করুন। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।